আল্লাহু আকবার। কোথায় জান্নাত খুঁজছেন আপনি? কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মায়ের পায়ের তলাতেই জান্নাত। তার মানে মায়ের পায়ের তলাতে জান্নাত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বুঝিয়েছেন যে জান্নাতের আর কি সম্মান, তার থেকেও বেশি সম্মান তোমার মায়ের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিতামাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে? আছে? নেই? কে বললো আছে? যে আছে বলছে তার বাড়িতে খবর নিয়ে দেখবে। এখন জলসাতে আছে বলে দেওয়া খুব সহজ। যদিও আপনার ইচ্ছা থাকলেও আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, থানার বড় বাবুর জন্য আপনি পারছেন না। যদি বা আপনার হয়তো ইচ্ছা আছে আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, কিন্তু বাড়ির গিন্নিদের জন্য সম্ভব নয়। সম্ভব? সম্ভব নয়। একটু কিছু ভালো মন্দ এনে দিয়ে দেখুন, রাতের ঘুম হারাম করে দিবে। সারা জীবন বাপ মাকেই দিয়ে যাও, আমার কাছে থাকতে হবে না, যাও। বলে কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে 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 এক পর্যায়ে একটা সাধারণ রাখাল, মানে বকরির রাখাল, এই রাখালের নাম পর্যন্ত পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। তারই নাম লোকমান হাকিম। নবীও নন, রসুলও নন। লোকটা বাড়ি কোথায়? আমরা জানি যে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। এটা আমরা ইতিহাস পড়েছি। দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় কোথায়? দক্ষিণ আফ্রিকাকে। এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম। পেশায় তিনি একজন মানে কাঠের ফার্নিচারের মিস্ত্রি। আর পেশায় কি ছিলেন না, আর পেশায় তিনি ছিলেন বকরি চড়াতেন, ছাগল চড়াতেন, যেটা সহজ বাংলা, ছাগল চড়াতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জ্ঞান দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন, এত হিকমত দিয়েছেন, এত প্রজ্ঞা দিয়েছেন, এই লোকটার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে 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 পবিত্র আল কোরআনের ভিতরে এই মহান ব্যক্তির নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই লোকমান হাকিম তার বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কয়েকটা উপদেশ দিচ্ছেন। সেই উপদেশটা আপনার সামনে আমিও দিচ্ছি আল্লাহর কোরআন থেকে। ইনশাআল্লাহ আমরা আমার পরিবারকে এই উপদেশগুলো দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান আলী ইবনিহি, লোকমান হাকিম তার বেটাকে বলছো, হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে বলছে, হে বেটা, আল্লাহর সাথে কখনো শিরিক করে দিও না। নিশ্চয়ই পৃথিবীতে পাপের জগতে সবথেকে বড় পাপ, তার নাম হচ্ছে শিরক। বড় পাপের নাম কি? শিরক। শিরক মানে কি এটা বুঝে নিতে হবে। এক, শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। সহজ বাংলায় বুঝলেন? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। এর বিপরীত শব্দ কি? এর পক্ষের শব্দ কি? এর পক্ষের শব্দ, বিপক্ষের শব্দ হচ্ছে তাওহীদ। এর মূল শব্দ কি? তাওহীদ। তাওহীদ মানে একজন বলুন, কে কে বলছে একত্ববাদ? এটা আহলে হাদিস গ্রাম তো। তাওহীদ মানে কি? একটা লোক বলুন, সামনে থেকে অন্ধকারে দেখতে পাচ্ছেন, একটা লোক বলুন। তাওহীদ মানে একত্ববাদ। কেমন একত্ববাদ আপনাকে বলছি। এই তুমি উঠে দাঁড়াও, তোমার নাম কি? হ্যাঁ, হেফজুর রহমান। হেফজুর রহমান, তুমি উঠে দাঁড়াও। আচ্ছা, আমি ওকে বললাম, তাওহীদ বোঝাচ্ছি আপনাকে। আপনি ভাববেন না যে গতানুগতিক কোনো বক্তব্য রাখছি, আপনি এটা জানার বিশেষ প্রয়োজন। তাওহীদ কি সেটা আমি বলছি। এক, হেফজুর রহমান তুমি দাঁড়াও। হেফজুর রহমান দাঁড়িয়ে গেল। আচ্ছা, ওর পাশে আছে খায়রুল। খায়রুল, ওকে দাঁড়াতে বললাম। ও যদি ওর পাশে আবার উঠে দাঁড়ায়, তাহলে বলুন তো ও ভুল করবে না ঠিক করবে? বসো তুমি। ও ভুল করবে না ঠিক করবে? বলুন। ভুল করবে, অন্যায় করবে। কারণ আমি একক ব্যক্তিকে নাম ধরে নির্দিষ্ট করে ওকে আমি উঠতে বলেছি। ওর পরিবর্তে বা ওর পাশে যদি কোনো মানুষ ওর সাথে ওঠে, নিশ্চয়ই সে অন্যায় করবে। এর নাম তাওহীদ। তাওহীদ মানে একক, দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না, কোন বিষয়ে দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না। এর নাম কি?
তাওহীদ। তাওহীদ তিন প্রকারের, ভালো করে বুঝে নেন। এক, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে আসমা ওয়াস সিফাত। আল্লাহকে এক রব বলে মেনে নেওয়া, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করা। আসমা ওয়াস সিফাত, আল্লাহর কিছু গুণবাচক নাম আছে, সেই নামটাকেও মেনে নেওয়া, সেই গুণটাকেও মেনে নেওয়া। আমরা আহলে হাদিস কি হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, পাথরচাপড়ি, গুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, দেওবন্দি, ফারাইজি, খারাইজি, তবলিগি, যে যাই মযহাবের বলুন না কেন, একটা জায়গাতে তাওহীদের আমরা খুব দুর্বল। সেটা কি? আসমা ওয়াস সিফাত। ইবাদত কার জন্য করি? কথা বলুন। আল্লাহকে এক রব বলে মানি, মানি কি মানি না? মানি। কিন্তু আল্লাহ যে 99টা নামের কথা বলছে, তার গুণ, এতে আমাদের খুব দুর্বলতা আছে। আছে না নেই? আছে। তার প্রমাণ আপনাকে একটা দুটো করি। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে ইয়া রাজ্জাক। 99টা নামের ভিতরে আছে ইয়া রাজ্জাক, মানে আল্লাহ তুমি হে রুজির মালিক। রুজির মালিক কে? আল্লাহ, তাই না? রুজির মালিক তাহলে আল্লাহ। এটা মুখে স্বীকৃতি দিই, অন্তরে বিশ্বাস করি? কখনোই করি না। কে বললো অন্তরে বিশ্বাস করি? এই যে দোকানদার সকালবেলা দোকান খুলেছে, তা 5 টাকার মুড়ি নিতে গেছি ধারে, তার দোকানদার তখন বলছে, তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নাই? একটা আলেম মানুষ বুঝো না? আরে এখনো বউনি হয়নি, সকালবেলা ধারে মাল দিতে আছে। কেন ধারে মাল দিয়ে গেলে তোমার ক্ষতি কোথায়? মানে ওর এটা ইমান, ওর এটা বিশ্বাস যে ধারে মাল দিলে হয়তো বেচাকেনা কম হয়। কি বলছি বুঝতে পারছেন না? আমি একটা কথা মাঝে সাঝে বলি, অনেক জায়গাতে বলেছি, আজকের সুন্দর পরিবেশ বলে কথাটা আবার বলি, একাধিকবার বলেছি। আল্লাহু আকবার। রুজির মালিক কে কেমন? হাসির ছলে কথাটা বলি। একটা লোক বাস কিনেছে, বাস। তা বাস কিনে লোকটা পীর সাহেবের কাছে গেছে, যে বলছে পীর সাহেব আমাকে একটা তাবিজ দিয়েন। তা পীর সাহেব তখন বলছে লকডাউনের কারণে তাবিজের দাম তো বেড়েছে হালকা একটু, এখন 10,000 হয়ে গেছে 7,000-এর থেকে। তা ও তখন মনে মনে ভাবছে যে 10 লাখ টাকার বাস কিনলাম আর 10,000-এর তাবিজ কিনতে পারবো না। তা বলছে পীর সাহেব তাবিজের কাজ কি হবে? তা বলছে কাজ মানে তাবিজ নিয়ে যাবে, তোমার ড্রাইভার যেখানে বসে বাসটা চালাবে ওর পাছার তলাতে তাবিজটা লাগিয়ে দিবে লাল সুতো দিয়ে, আর দেখতে পাবে রোডে যখন তোমার বাস চলবে, অন্যান্য সব বাস ফাঁকা চলবে, তোমার বাসে দেখবে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলছে। আর এ তখন বলছে সাংঘাতিক ব্যাপার, 10,000-এর জায়গায় 12,000 মাল মেরে দিয়েছে। সব প্যাসেঞ্জার যখন এর বাসে উঠবে দেখছে 10 দিনে টাকা উঠে যাবে, দিয়েই দিই, সারা জীবনের ব্যাপার। আচ্ছা, কত বড় বোকা আর কত বড় চিটিং বাজ। তাবিজে যদি সব প্যাসেঞ্জার যদি এর বাসে চলে আসে, তা হুজুর ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে সব টাকা ওর কাছে আনতে পারে না, ও হারাম করে তাবিজ বেচে খায় কেন? ও হারাম করে তাবিজ বেচে খায় কেন? দোকানে বেচা কেনা হয় না, মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলছে আপনাকে একটা কথা বলো, কি বলো? তাবিজ দেন না। বলছে হ্যাঁ দেবো, পাল্লার তলাতে আঠা দিয়ে চিটিয়ে দেবে। বলছে কি হবে? সব কাস্টমার তোমার দোকানে, পল্টু, মন্টু, শেফালি, মুখার্জি, ব্যানার্জি, সব দোকান সব মাছি ওড়াবে, তুমি মাল মেপে উঠতে পারবে না। তো ইমাম সাহেবের তাবিজে যদি সব কাস্টমার তোমার দোকানে আসে, তো আজকে 37 বছর চাকরি করছে, ওর বেতন 3800 টাকা, ও সভাপতিকে তাবিজ করে একটু বেতন বাড়াতে পারে না কেন? হ্যাঁ, ও নিজের বেতনটা একটু বাড়িয়ে নিতে পারে, পারে কি পারে না? পারে। তার মানে বুঝে নিতে হবে সব শিরক, সব ভণ্ডামি। রুজির মালিক কে? আল্লাহ। কে দিতে পারে রুজি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমরা আসমা ও সিফাতের ব্যাপারে একটুখানি দুর্বল আছি। কি আহলে হাদিস, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী, যে মাযহাবের যে মাসলাকের হোক না কেন, তাওহীদের এই ব্যাপারটা আমাদের খুব দুর্বলতা। আসমা ও সিফাত, আল্লাহর নাম রাজ্জাক, এটা আমরা মানি, কিন্তু তিনি যে রুজি দিতে পারেন এটা আমাদের বিশ্বাস নেই। আছে নাই? আমাদের বিশ্বাসের জায়গা খুব দুর্বল। তাহলে তাওহীদ বুঝে গেলাম, এবার শিরক আপনাকে বোঝাই। শিরক দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকার। এক হচ্ছে বড় শিরক, যাকে বলে শিরকে আকবার, আর একটা শিরকে আসগার, মানে ছোট শিরক, একটা বড় শিরক। বড় শিরক করলে একটা মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এবং ওই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে। খুব মনোযোগ দিয়ে শুনুন,
বড় শিরকারী, সে ইসলাম থেকে বার হয়ে যাবে এবং ওই পাপের ভিতরে যদি লিপ্ত থাকা অবস্থাতে যদি মারা যায় বিনা তওবাতে, অবশ্যই কোথায় যাবে? জাহান্নাম চলে যাবে। বড় শিরকের আলামত কি? কোন কোন? গায়রুল্লাহর নামে কোন জিনিস মানত করা, আল্লাহ ছাড়া কারো নামে ইবাদত করা, আল্লাহ ছাড়া কারো মাজারে গিয়ে মাথা নত করা, এইগুলো হচ্ছে বড় ধরনের শিরক। সুবিধা অসুবিধা, বিপদ আপদ, ভালো মন্দ কোন মানুষের কাছে চাইতে যাওয়া, এগুলো হচ্ছে বড় ধরনের শিরক। এবং ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর কসম দিয়ে আপনাকে বলছি, আল্লাহর কসম দিয়ে আপনাকে আমি বলছি কথা, এখনো পর্যন্ত আমাদের পশ্চিম বাংলার মাটিতে অনেক মানুষ রয়েছে যারা হুজুরের নামে 2 রাকাত নফল নামাজ পড়ে, এখনো রয়েছে। আমার নিজের রিলেটিভের কথা বলছি, নাম বলবো না, সোশ্যাল মিডিয়াতে চলে গেলে বেচারা শুনলে অসন্তুষ্ট হবে। আমি কোনোদিন তার বাড়িতে যাইনি, সে আমার শ্বশুর। কোন শ্বশুর বলবো না, সে আমার শ্বশুর। কি বললাম বুঝলে? হঠাৎ করে একদিন বাড়িতে গেলাম, এটা হাসানোর জন্য না, আল্লাহর কসম দিয়ে বলছি, একেবারে সত্য। বাড়িতে একদিন গেলাম, কোনোদিন তো আমি যাওয়ার সুযোগ পাই না, তো একদিন গেলাম, গিয়ে আমাকে একটা ঘরে ঢোকাচ্ছে, তা বলছে, জামাই একটু জুতোটা খুলে ঢুকুন। বলছি কেন, অসুবিধা কোথায়? তো বলছে না, ঘরে আমাদের বর্ধমানের একটা বাবা ছিল, সে বাবা এসে একবার এখানে এই খাটের উপরে বসেছিল, তো ওই সম্মানে আমরা জুতো পরে কেউ এ ঘরে ঢুকি না। ভালো করে বুঝবেন। তারপরে দেখছি বাবা লুঙ্গি পরে আছে, আর একটা সাদা ফতুয়া পাঞ্জাবি না কি বলে, ওই মাল একটা পরে আছে, আর একটা লম্বা, সে বিয়ে করতে যাওয়ার মতো টুপি, ওই টুপি পরে এইরকম কাঁচ দিয়ে কাঠের উপরে বাঁধানো আছে, মোটামুটি ওই 3 ফুট বাই 3 ফুট তো হবেই, এত বড় একটা ফটো। ওই ফটোটা খাটের উপরে, বালিশের উপরে ঠাসানো আছে। আমি বললাম, এটা কি ব্যাপার আব্বু? তা বলছে, ওনাকে সামনে রেখে নামাজটা পড়ি। আমাকে বলছে, ওনাকে সামনে রেখে নামাজটা পড়ি। আর আমি বললাম, আর কি করেন? তা বলছে, প্রত্যেক মাসে মাসে ওনার নামে 2টো করে রোজা রাখতে বলে গেছে আমার, ওটা রাখি। আর প্রত্যেক দিনে 1000 বার ওনার নামে তসবিহ করা লাগে। আল্লাহু আকবার। ওনার নামটা কি ওটা বলে তসবিহ করেন। মনে মনে বলছি যে জাহান্নামে যদি কেউ আগে যায়, তা তার সিরিয়ালে আপনি তো অবশ্যই থাকবেন, মনে মনে বলছি। তা সেই থেকে আর কান ধরে নিয়েছি, ওর ভিটে তার পা দিটা, তোর মাটিটার পা দিব না, তোকে যদি তবলিগ করতে না পারি। তা আমি একবার বোঝাতে গেলাম, বলতে গেলাম, তা আমাকে বলছে যে তোমার মতো জামাই আমার দরকার নাই। আমাকে বলছে, তোমার মতো জামাই না এলেও চলবে, তবে আমি ছাড়তে পারবো না। তাহলে তোর বাড়িতে আর গেলামই না। আশ্চর্য ব্যাপার, পৃথিবীতে এখনো অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত বাবার নামে রোজা রাখে, এখনো পর্যন্ত বাবার নামে তসবিহ করে। করে কি করে না? করে। আল্লাহু আকবার। কিছুদিন আগে আমি মুম্বাই গিয়েছিলাম, রমজানের হয়েছে আপনার শুক্রবার, পরে শনিবার আমি মুম্বাই গিয়েছিলাম। সোশ্যাল মিডিয়া আপনার হয়তো দেখতে পারেন। তা মুম্বাই হাজি আলিতে বেড়াতে গেলাম, গিয়ে দেখছি একটা লোক বড় ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। নিজে দেখে এসেছি, একদম নিজে, ক্যামেরা করা আছে মোবাইলে। তো সবাই যখন সেজদা দিচ্ছে, সেজদা দিয়ে উঠে, আর ওই লোকটা ওই ঝাঁটা মতো কি নিয়ে মাথায় এরকম করে মেরে দিচ্ছে। কেউ গেছেন এখানে? সত্যি না মিথ্যা বললাম? সত্যি সত্যি। এটা হচ্ছে শিরক আকবার। এই অবস্থায় যদি একটা মানুষ মারা যায়, অবশ্যই জাহান্নাম চলে যাবে। কোরআন একটা শব্দ আছে, তার নাম মুশরিক, আছে না নেই? মুশরিক কাকে বলে জানেন এটা? আচ্ছা বলুন তো, হিন্দু মুশরিক কি মুশরিক নয়? একদম মুশরিক নয়। কে বললো হিন্দু মুশরিক? হিন্দু মুশরিক নয়। হিন্দুদের ব্যাপারে বলা আছে সাবেই। হিন্দু ভাইরা হচ্ছে সাবেই। সাবেই কারা? যারা আল্লাহ আছে এটা মানে। ভালো করে বোঝার চেষ্টা করুন, যারা আল্লাহ আছে এটা মানে, আর মাটির দেবদেবীর পূজা করে, তাদের আলাদা আলাদা দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে, এটাও বিশ্বাস করে, এরা হচ্ছে সাবেই। বর্তমান হিন্দু ভাইরা এরা আল্লাহকে মানে, বলে না উপরওয়ালা, কিছু হলে বলে না উপরওয়ালা, তার মানে উপরে একজন আছে, ও জানে। জানে কি জানে না? আবার আলাদা আলাদা ঠাকুরের আলাদা আলাদা পাওয়ার। ওই জন্য দেখবেন যারা লোহা লাকড়ের কাজ টাজ করে, ওরা দেখবেন কিসের পূজা করে? বিশ্বকর্মা। মানে ওরা জানে যে লোহা লক্করের ডিপার্টমেন্টে বিশ্বকর্মা আছে, এটা ওনাদের ধারণা, তাই না? তাই
আর গঙ্গাতে নেমে যখন প্রণাম করে সূর্যের দিকে, ওরা একটা ধারণা করে যে মা গঙ্গা দেবীর সন্তান পৃথিবীতে যত মানুষের আগমন, এই জন্য গঙ্গা দেবীকে প্রণাম করেন ওনারা। যাই হোক, আমি ভিন্ন ধর্মের কথা বলছি না, ওনারা ওনাদের জায়গায় সঠিক, ওনারা ওনাদের জায়গায় ঠিক, আমি কোনো ধর্মকে ছোট করতে চাইছি না। মুশরিক তাহলে কারা? মুশরিক হচ্ছে তারা যারা এক আল্লাহকে মানে, এক আল্লাহর ক্ষমতাকে মানে, অথচ আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, দেবদেবীর মাধ্যমে পৌঁছাতে হয়, এই আকীদা পোষণ করে, এই বিশ্বাস রাখে, এরা হচ্ছে মুশরিক। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি আবু জেহেলকে বলুন কাবার মালিক কে? আবু জেহেল এক বাক্যে বলবে কাবার মালিক আল্লাহ। আপনি জিজ্ঞেস করুন রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? তারা এক চান্সে বলবে আল্লাহ। আপনি বলুন সুস্থতা অসুস্থতার মালিক কে? তারা বলবে এক চান্সে আল্লাহ। আপনি জিজ্ঞেস করুন হায়াত মওতের মালিক কে? তারা এক বাক্যে বলবে আল্লাহ। তবে সেই যুগের মুশরিকদের এটা ধারণা ছিল আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতাবান, অবশ্যই তিনি ক্ষমতাবান, অবশ্যই তিনি ক্ষমতাবান। তবে মুহাম্মদ শুনে রেখে দাও, তোমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, 360টা দেবদেবীর পূজা করার মাধ্যমে তোমার আল্লাহর কাছে পৌঁছাতে হয়। বর্তমান বিশ্বে পশ্চিম বাংলাতে, ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে এইরকম কিছু মুসলিমদেরও আকীদা রয়েছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হয়। ওই জন্য আমি বলি যে মক্কার মুশরিক আর পশ্চিম বাংলার মুশরিকের এতটুকুই ডিফারেন্স। তখনকার দিনের মুশরিকেরা মাটির দেবদেবী, পাথরের দেবদেবী তৈরি করে মাটির উপরে রেখে তাদের মাধ্যমে আল্লাহকে খুঁজে পেতে চাইতো। আর বর্তমানের হুজুর যে মুশরিক, এর বাপকে দাদুকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে তার মাধ্যমে ডাকতে চাইছে। মানে তখনকার দিনের মুশরিক মাটির উপরে রেখে আল্লাহকে ডাকতো, আর এ হুজুর বড় পাঞ্জাবি পরা, ছাতা ছাত, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে, এই মুশরিক আর ওই মুশরিকের ডিফারেন্স এই জায়গাটায়। তারা উপরে দেবদেবী রাখতো, এ দেবদেবী রাখিনি, এ দাদুকে কবরের ভিতরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তার মানে এও মুশরিক ও মুশরিক। কোন ডিফারেন্স আছে? কোন ডিফারেন্স আছে? কোন ডিফারেন্স নাই। আল্লাহু আকবার, কি অবস্থা চলছে শিরক! আমি অবাক হয়ে যাবেন এসব তথ্য যদি বলতে লেগে যাই যে কি হচ্ছে এইগুলোতে। মারাত্মক বড় শিরক। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে, আমি নাম বলছি না, লাল দাড়ি করা আর ফতোয়া পাঞ্জাবি পরে খুব মাঝে সাজে দেখবেন লেকচার টেকচার দেয়। উনি বলছেন যে মুমতাজুল ইসলামের বাপের কত ক্ষমতা আছে, বাড়ি থেকে একটা কোদাল নিয়ে আসুক, আমার দাদুর কবর খুঁড়ুক, আমার দাদু কবরে জীবিত। দেখি মুমতাজুলের বাপের কত ক্ষমতা আছে। তা মনে মনে ভাবলাম, ওরে হুজুর, তোমার দাদু যদি জীবিত থাকবে তা জীবিত অবস্থায় জানাজা পড়ে নিলে? জীবিত মানুষের তো জানাজা হয় না, হয় না। মানে এদের উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা কাজ করা লাগবে। একটা কথা সব সময়তে বলি, আবার আপনাকে বলার চেষ্টা করছি। একটা লোক রাতে স্বপ্ন দেখেছে, তার স্বপ্নটা পীর সাহেবের কাছে ব্যাখ্যা করতে এসেছে যে হুজুর একটু স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন তো। তা পীর সাহেব তখন বলছে কি দেখেছো বলো। তখন ছেলেটা বলছে আমি দেখছি হুজুর আমার ডান হাতে মধু আর বাম হাতে পায়খানা, বুঝলেন তো। তা এই স্বপ্নটা দেখতে দেখতে, না হুজুর আমি স্বপ্ন দেখছি যে আমার হাতে আছে পায়খানা আর আপনার হাতে আছে টাটকা মধু। তখন পীর সাহেব বলছে আরে এরকম স্বপ্ন হবে না খাপা, আমি পীর আর তুই মুরিদ, তোর হাতে তো পায়খানা থাকবেই, আমি পীর আমার হাতে মধু থাকবে বলছে। তখন ওই লোকটা বলছে আমার স্বপ্ন এখনো সম্পূর্ণ হয়নি, বলতে দেন। তো ঠিক আছে বলো। তখন বলছে হুজুর তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন আর আমি আপনারটা চাটছি। তার মানে কি বুঝলেন? মানে এদের জবাব, এদের উত্তর এইভাবে দেওয়াই উচিত। আল্লাহু আকবার, হুজুরে সারা দুনিয়া শেষ করে দিয়েছে। হ্যাঁ, মানুষকে মুশরিকের রাস্তাতে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। ছোট শিরক, ছোট শিরক কাকে বলে? এতক্ষণ বড় শিরক বললাম, ছোট শিরক। ভালো থাকুন, কুটুম এলে বাড়িতে যাওয়ার সময় কি বলে? ভালো থাকুন। আচ্ছা ও ভালো একা থাকতে পারে? হ্যাঁ, এটা বলতে হতো যে আল্লাহ ভালো রাখুক, তাই না?
এটা বলা উচিত ছিল কি ছিল না? ছিল। আল্লাহু আকবার। কথার মাধ্যমে শিরক। ধান চাল কিছু শুকাতে দিয়েছেন রোদ্দুরে, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, ও তখন বলছে আল্লাহ তোমার আর কাজ নাই, সর্বনাশ করে দিলা, আর 1 ঘন্টা পরে দিতে পারতে, আমাদের জলসাটা হয়ে গেলে তবে পানি দিতে। বলতে কি বলতো না? এটাও শিরক। এটা ছোট শিরক। এটা কি শিরক? ছোট শিরক। চলুন, মায়ের নামে কসম করা এটাও শিরক। জি, বাপের নামে কসম করা শিরক। সন্তানের মাথায় হাত দিয়ে কসম করা শিরক। কোন জিনিসের মাধ্যমে ভালো মন্দ কিছু জানা এটাও শিরক। কেউ ছিল বলে আমি বেঁচে গেলাম এটাও শিরক, তবে এগুলো ছোট শিরক। এই শিরক করলে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ, ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ। লোকমান হাকিম তার বেটাকে সর্বপ্রথম উপদেশ দিচ্ছেন, বেটা শিরক থেকে বাঁচো। শিরক মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় পাপ। শিরক থেকে বাঁচো, মারাত্মক বড় পাপ, শিরক থেকে বেঁচে যাও। ছোট শিরক, এই যে লাল সুতো বেঁধে ছেলেরা ঘুরছে হাতে, তাবিজ পড়ছে, আপনাদের এখানে সব চলে না? তো চলে, হ্যাঁ চলে, ব্যাপক বলছে চলছে। হাতে তাবিজ বাঁধছে, গলায় সুতো বাঁধছে, কেউ গাছ বাঁধছে হাতে, বাঁধছে কি বাঁধছে না? আরে ওষুধ খেলে কাজ হয়, ওষুধ গায়ে মাখলে তো কাজ হয় না। হয় আপেল খেলে শরীরের উপকার হয়, আপেল যদি কেউ গলায় বেঁধে ঘোরে কাজ হবে? কাজ হবে না। লজিকেও ভুল, এগুলো একটা শিক্ষিত মানুষ বুঝতেও ভুল করে। আরে ডাক্তার আপেল খেতে বলেছে, আপেল খেলে শরীরের ভিটামিন হবে, অনেক কিছু হবে, তাই না? এখন সে যদি আপেলটা গলায় দড়ি দিয়ে বেঁধে ঘোরে, কাজ হবে? সব শিরক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে শিরক মুক্ত করে দাও, আমিন আমিন। লোকমান হাকিম তার বেটাকে তারপরে বলছেন, কি বলছেন? ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে 2 বছর যাবৎ দুধ পান করিয়েছে, অতীব কষ্ট করে গর্ভধারণ করেছে। উচিত প্রতিটা মানুষের তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া এবং আমার নিকটে ফেরত আসতে হবে, এটা বিশ্বাস রাখা। আপনার কাছে বিনীত অনুরোধ, জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার পৃথিবীতে যদি মানুষের কোনো মাধ্যম থাকে তাহলে 2 জন মানুষ। কে কে? আব্বার মা। এই 2টো মানুষের মাধ্যমে আপনি হাজারো বিপদ থেকে বেঁচে যেতে পারেন, হাজারো বিপদ থেকে বাঁচতে পারেন। যদি বলছেন কি তার প্রমাণ আছে, ওই যে বানি ইসরাইলদের একটা ঘটনা, 3 জন বন্ধু পাহাড়িয়া অঞ্চল দিয়ে হেঁটে 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 যাচ্ছিল, হঠাৎ করে আসমান থেকে ঝড় ও বৃষ্টি দেখা দিল, তারা একটা পাহাড়ের গর্ততে আশ্রয় নিল, একটা পাথর এসে সেই গর্তটা আটকিয়ে দিল। 3 জনা তখন বলছে আল্লাহ কি করে বাঁচবো, এ তো বড় বিপদ। একজনা বলছে আল্লাহ আমার আব্বা মা, আমার মা বৃদ্ধা বয়সে আমার কাছে, আমার মায়ের এত সেবা করতাম, আমার মায়ের রাতের বেলা পানি পান করাতাম, তাকে খেতে দিতাম, তার সেবা যত্ন করতাম। একদা আমার বকরি চড়াতে গিয়ে দেরি হয়ে গেল, আসতে দেরি হলো, আমার মায়ের মাথার কাছে আমার আসতে দিয়ে দেশে দেখছি আমার মা ঘুমিয়ে গেছে। আমি আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম, আমার মা যতক্ষণ না পর্যন্ত উঠলো ততক্ষণ পর্যন্ত সেইখানে দাঁড়িয়েছিলাম, বকরির দুধ দহন করে মাকে পান করালাম। আল্লাহ তুমি যদি আমার মায়ের এই সেবা যত্ন করাটা তুমি যদি ভালো মনে করো, অবশ্যই তুমি আমাদের এই গুহা থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে পাথরের 3 ভাগের 1 ভাগ ভালো হয়ে গেল। আর একজন মানুষ বলছে আল্লাহ আমার জীবনে একটা বড় ভালো কাজ রয়েছে, আমার একটা অপরূপা সুন্দরী চাচাতো বোন আমাকে ব্যভিচারের জন্য আহ্বান করে, ব্যভিচার করব একেবারে রেডি। সেই সময় তো আমি বললাম ইন্না খাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তোমার ভয়ে ব্যভিচারের ওই সাংঘাতিক মুহূর্ত থেকে আমি নিজেকে আটকে রেখে চলে এসেছিলাম। পাথরের দ্বিতীয় আর 1 ভাগ হটে গেল, আর 1 ভাগ থেকে গেল। আর একজনা তার উক্তিটা প্রকাশ করলো, তার মধ্যে সেটা বিস্তারিত বলছি না। একটা হচ্ছে এই যে পিতা মাতার সেবা করার কারণে অবশ্যই বিপদ থেকে বাঁচা যায়।
কিছু লোক আছে দেখছি ওমরা হজ করতে যাচ্ছে ঘন ঘন, টাকা হয়েছে কি করবে, শুধু দেখছি ওমরা হজ করতে যাচ্ছে। মানে ও ভেবেছে মনে হয় কাবা শরীফে গেলেই, মক্কা মদিনা ঘুরে এলেই আর টাকা পয়সা খরচ করে দিলেই মনে হয় জান্নাত ঢুকে যাবো আমি। আর বাড়িতে এসে দেখতে পাওয়া যাবে যে মা ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খাচ্ছে, খাচ্ছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় জান্নাত খুঁজছেন আপনি? কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মায়ের পায়ের তলাতেই জান্নাত। তার মানে মায়ের পায়ের তলাতে জান্নাত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বুঝিয়েছেন যে জান্নাতের আর কি সম্মান, তার থেকেও বেশি সম্মান তোমার মায়ের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিতামাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে? আছে? নেই? কে বললো আছে? যে আছে বলছে তার বাড়িতে খবর নিয়ে দেখবে এখন। জলসাতে আছে বলে দেওয়া খুব সহজ। যদিও আপনার ইচ্ছা থাকলেও আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবো, থানার বড় বাবুর জন্য আপনি পারছেন না। যদি বা আপনার হয়তো ইচ্ছা আছে আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবো, কিন্তু বাড়ির গিন্নিদের জন্য সম্ভব নয়। সম্ভব? সম্ভব নয়। একটু কিছু ভালো মন্দ এনে দিয়ে দেখুন, রাতের ঘুম হারাম করে দিবে। সারা জীবন বাপ মাকেই দিয়ে যাও, আমার কাছে থাকতে হবে না, যাও বলবে এটা।